তুমি মাফ করা দে আমার কেউ না আমি তোর মায়ের বলতে এমনটা হয়তো এর আগে কখনো আপনারা দেখছেন বলে মনে হয় না, বা আমিও দেখছি বলে মনে হয় না, যে একটা পুরুষ তার ওয়াইফের পা ধরে কান্না করতেছে যে তাকে ছেড়ে না যাইতে, এবং তার একটাই কথা যে তুমি ছেড়ে গেলে আমি মরে যাব, তুমি আমাকে ছেড়ে যাইও না। আর তাদের সংসার জীবন 12 বছরের। 12 বছর পরে কি এমন হয়েছে যে এই মেয়েটা এই সংসারটা ছেড়ে চলে যাচ্ছে, বা এমন করে একটা পুরুষ তার হাতে পায়ে ধরে রাখার পরেও ওই মহিলা থাকে নাই? রিজনটা কি জানেন? এখন এখানে ক্যাপশনে লিখেছিল যে এই মেয়েটা নাকি পরকীয়া সম্পর্কে অন্য একটা পুরুষের সাথে হয়েছে, আর এই জন্য মেয়েটা এই পুরুষের সাথে থাকবে না, আর এই জন্য চলে যাবে বলতেছে। কিন্তু বারবার আপনারা ভিডিওতে একটা কথা শুনতেছেন যে ওই পুরুষটার একটা সুযোগ দিতে বলতেছে, যে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, 2 দিন সুযোগ দাও, 3 দিন সুযোগ দাও, ওই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি মেয়েটা পরকীয়া করতো তাহলে সুযোগ পুরুষটাকে দিতে কেন বলতেছে? বিষয়টা হয়েছে এই পুরুষটা আশা করতো এবং একজন চোর ছিল। চোর মানে বুঝতেছেন? আশা করতে একজন চোর ছিল, আর এই অবস্থায় মহিলাটা তার সাথে 12 বছর সংসার জীবন করে গেছে। তাদের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কিন্তু এখন এই মহিলাটা 12 বছর পরে তার চোখ কেন খুললো? সে চলে যাচ্ছে কেন? একটা মহিলা থাকতে 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 দেখতেছে যে কোনো উপায় নেই, তো সে ফেডা বয়ে গেছে এবং তার চোখ হয়তো এখন খুলে গেছে, যেটা আরো আগে খোলা দরকার ছিল। আর এই জন্য সে হতে পারে সে অন্য কোনো পুরুষের সাথে যেতে পারে, এমনটা না যে পরকীয়া করা প্রত্যেকটা নারী খারাপ হয়। কিছু সিচুয়েশন, কিছু পরিস্থিতি তাদেরকে এমন অবস্থায় নিয়ে যেতে বাধ্য করে। যে পুরুষটা আজকে 12 বছর পর্যন্ত শুধরায় নেয়, সে 3 দিনে কেমনে শুধরা যাবে? আর যে মানুষগুলো এখানে বিচার করতেছেন বা সবাই নারীটার দোষ দিতেছেন, কেমনে দিতেছেন? এই পুরুষটার সাথে যে সে এতটা বছর সংসার করে গেছে এটাও অনেক। যে একজন চোর ছিল, একজন ন্যায়গ্রস্ত লোক ছিল, যে নিজে কোনো কাজকাম করতো না, কোনো কাজকাম করতো না, সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকতো, নিজের ওয়াইফের উপর হাত উঠাইতো, নিজের বাচ্চাদের উপর হাত উঠাইতো। নিজের একটা ছেলে আছে 10 বছর, ছেলেটার বয়সে, আর ওই ছেলেটা নাকি মানে বাজার নিয়ে আসতো মানুষের কাছ থেকে খুঁজে, নিজে কোনো রকমে ওই ছেলেটা সংসার চালাতেছে, অথচ বাবা ঘরের মধ্যে শুয়ে থাকতো, মায়ের গায়ের উপরে হাত উঠাইতো। হ্যাঁ, হতে পারে এখন নারীটা কোনো একটা পুরুষ পাই গেছে, সে চিন্তা করছে যে আমি যদি এখান থেকে চলে যাবো পুরুষের সাথে আমি আজীবন ভালো থাকতে পারবো, আর এই জন্য সে এমন সিদ্ধান্ত নিছে। আর এমনটা নেওয়া তার দরকার ছিল। আর এই পুরুষটা সবার সামনে তার হাতে পায়ে ধরে এখন সে মহান হয়ে যাচ্ছে, যে সে পায়ে ধরতেছে, তারপর একটা মেয়ে থাকতেছে না। তো ভাবুন একটা নারী কতটা তিক্ততার মধ্যে চলে গেলে এমন করে তার হাজবেন্ড তার পা ধরার পরেও সে থাকতে রাজি না এবং সে চলে গেছে। তো এই জন্য একটা কথা সবসময় বলি যে হারানোর আগে বুঝতে শিখো, কারণ হারাই গেলে না তখন আর পাবে না, আর তখন বুঝেও কোনো লাভ হবে না। যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ সুযোগ দিতেছে, সুযোগটাকে কাজে লাগাও, ওই সুযোগটাকে বৃথা ফেলাইও না। কারণ এমন একটা দিন আসবে যে প্রত্যেকটা মানুষ বলেন, প্রত্যেকটা অবহেলার ক্ষেত্রে বলতেছি এটা আমি, ওটা হাজব্যান্ড ওয়াইফ হোক, ওটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, একটা বারবার তোমাকে সুযোগ দিতেছে, তো ওই সুযোগটাকে কাজে লাগাও। যে বলতেছে ঠিক হয়ে যাও, এমনটা করিও না, কিন্তু তুমি কাজে লাগাচ্ছ না। তুমি ভাবতেছো যে সে তোমাকে ছেড়ে যাবে না, আজকে এত বছর হয়ে গেছে, এখনো যায় না, তো সামনেও যাবে না। এটা তোমার ভুল ধারণা। যেদিন সে যাবে এটা মাইন্ডে সেট করে ফেলবে না, তুমি যদি তার চোখের সামনে মরেও যাও না, সে তোমার দিকে ফিরেও তাকাবে না। আর এই ভিডিওটা দেখার পর আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে একটা পুরুষ পা ধরেও তার 12 বছর সংসার করা বউকে পর্যন্ত রাখতে পারে না। বুঝতেছ? এটা একমাত্র অবহেলার থেকে হয়, তিক্ততার থেকে চলে আসে এমনটা। আর এই মহিলাটা যদি সত্যিই খারাপ একটা নারী হতো, সত্যি তার ক্যারেক্টারে যদি সমস্যা থাকতো, 12 বছর একজন নেশাগ্রস্ত একজন চোরের সাথে সে সংসার করতো না। 12 বছর করে আসছে, কিন্তু এখন আর সে পারতেছে না, আর এই জন্য চলে গেছে।